হাই ফ্রেন্ডস, লার্ন উইথ দ্য হার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা ডিফেন্সের তিনটে সবথেকে বড় স্টকের ব্যাপারে আলোচনা করব। আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে মার্কেটে খুব ডাউন ট্রেন্ড নিচ্ছে। বিশেষ করে রেল আর ডিফেন্স স্টকগুলো, যেগুলো পিএসইউ স্টক আমরা বলতে পারি, সেগুলোতে অনেকটাই ডাউন দেখাচ্ছে। তো এরকমই তিনটে আমরা ডিফেন্সের স্টক নিয়ে আজকে আলোচনা করব। তো সবার প্রথমে আমি হেলথ শেয়ার নিয়ে একটা আলোচনা করব, তারপর মাঝগাঁও ডক, তারপর জিআরএসসি। এবং ওই শেয়ারগুলো ক্রমশ কিন্তু ডাউন ট্রেন্ড নিচ্ছে, বাট একটা জায়গা তো হবে নিশ্চয়ই এখানে সাপোর্ট নেবে, এবং কোনটা তার বাইং জোন হতে পারে মানে এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন করতে পারেন। তো সবার প্রথমে আমরা দেখে নিই যে হেলথ শেয়ার যেটা আছে, যেটাকে আমরা হিন্দুস্তান এরোনটিক লিমিটেড বলি। তো এই শেয়ারটা তার অল টাইম হাই থেকে কতটা ডাউন এখন বর্তমানে চলছে। তো দেখে নিন, হেলথ শেয়ারটা বর্তমানে তার অল টাইম হাই থেকে 17.92% ডাউন চলছে। প্রায় 1014 পয়েন্টের মতন এর ডাউন হয়েছে। তো এবার আমরা একটা সিম্পল ট্রিক্স ইউজ করব যে এর অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ডটা কোন জায়গায় এসে শেষ হলেও হতে পারে। দেখুন, এখানে তার সব থেকে যদি আমরা কমন একটা জিনিস চিন্তা ভাবনা করি, তো 4 জুনে যেখানে এসে সাপোর্ট নিয়ে ফের মার্কেটে ফের বাউন্স ব্যাক করেছিল, তো এটা ওর সব থেকে আসল সাপোর্ট জোন হতে পারে। কিন্তু আমার যতদূর ধারণা, মার্কেটে এতটা হয়তো ডাউনে নাও আসতে পারে, যদি না অন্যান্য কিছু বিষয়গুলো একসাথে কাজ করে, যেগুলো ডাউন ট্রেন্ডের জন্য সব থেকে বেশি কার্যকর। তো এই জন্য আমরা একটা সিম্পল লজিক ইউজ করব। তো সেটা হচ্ছে, আমরা 50 ইএমএ আর 100 ইএমএ কে একবার ওপেন করে দেখে নিই যে ওদের যে জোনটা কি বলতে চাইছে। দেখুন, 50 ইএমএ যেটা আছে, 50 ইএমএতে স্টকের কিন্তু সাপোর্ট যেখানে থাকার কথা, তো সেখান থেকে অনেকটা ব্রেক করেছে। এখানে আপনি দেখে নিন যে স্টকের সাপোর্ট কিন্তু বলছিল যে 4859 একটা সাপোর্টে আছে, সেটাকে ব্রেক করেছে। বর্তমানে 4661 টাকা দাম চলছে এবং 100 ইএমএর কাছাকাছি আসার চেষ্টা করছে। তো বর্তমানে সব থেকে ক্লোজ যদি সাপোর্ট আমরা ধরে নিই, তো 100 ইএমএর কাছে স্টকটা এসে কিন্তু বাউন্স ব্যাক করতে পারে। তো আগামী দিনই বলবে যে স্টকটা 4515তে এসে ফের বাউন্স ব্যাক করে কিনা। এই স্টক তো এরা মনোপলি মার্কেট এবং ডিফেন্সের অনেক বড় শেয়ার, তো কন্টিনিউয়াসলি দেখুন সেলিংয়ের প্রেশার আছে। কিন্তু আমার মনে হয় যে 4515 একটা স্ট্রং সাপোর্টের কাছে এসে শেয়ারের মধ্যে বাউন্স ব্যাক আসতে পারে। নেক্সট আমরা যে স্টকটার ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে মাঝগাঁও ডক। এই মাঝগাঁও ডকটাও আমরা দেখে নেব। মাঝগাঁও ডকটা দেখে নিই আমরা অল টাইম হাই থেকে কতটা ডাউন আছে। এবং এটা যদি ওর অল টাইম হাই হয়, তো এখন বর্তমানে শেয়ারের প্রাইস প্রায় দেখে নিন 14%-এর মতন ডাউন আছে। তার মানে অল টাইম হাই থেকে 874 পয়েন্টের মতন স্টকটা কিন্তু ডাউন আছে। যদি খালি চোখে আমরা দেখি যে স্টকের কিন্তু একদম ক্লোজ সাপোর্ট লেভেল হচ্ছে 4521, এবং এখন বর্তমানে প্রাইস চলছে 4998। এবারে আমরা ইএমএ আর দুটো ইএমএ অন করে দেখেই যে কি বলছে। স্টকটা কিন্তু 50 ইএমএর খুব কাছাকাছি এসছে, এবং 50 ইএমএতে অ্যাভারেজ বলছে 4541। সেখান থেকে কিন্তু একবার দুবার এসে আবার ফেরত গিয়েছে। তো মোস্ট প্রবাবলি 50 ইএমএ কে একটা স্ট্রং সাপোর্ট মনে করছে এবং সেখান থেকে বাউন্স ব্যাক নিচ্ছে। 100 ইএমএ অবভিয়াসলি না আসার চান্সই বেশি, কারণ 100 ইএমএতে যেটা প্রেডিকশন করছে যে 3859, তো সেখানে হয়তো শেয়ারের প্রাইসটা নাও আসতে পারে। তো এখন বর্তমানে আমরা দেখব যে স্টক প্রাইসটা কি ট্রেন্ডে চলে এবং
50 EMA কে বিট করে কিনা। 50 EMA কে যদি বিট করে নিচের দিকে ডাউন হতে থাকে তো অবভিয়াসলি 100 EMA এর কাছাকাছি আসতে পারে। তো আমরা আবার ওয়েট করুন, মার্কেটের সেন্টিমেন্ট অনুযায়ী ইনভেস্ট করার চেষ্টা করুন। এখন বেয়ারিশ ট্রেন্ড চলছে, তো বেয়ারিশ ট্রেন্ডটা শেষ হয়ে গেলে তারপরে ইনভেস্ট করা মনে হয় ভালো। তো নেক্সট ইয়ার আমরা দেখবো জিআরএসি দেখুন অল্প কিছুদিনের মধ্যে খুব ভালো একটা পজিশনে চলে গেছে। দেখুন এইখানে যদি জিআরএসি আমরা দেখি যে জুনে শেয়ারটার প্রাইস ছিল 5 জুনে 1173 এবং সেখান থেকে আপ মুভ করেছে এবং সেখান থেকে আলটিমেটলি শেয়ারটা ডাউনে আছে। বর্তমানে শেয়ার প্রায় 31%-এর মতন কারেকশান হয়ে গেছে অল টাইম হাই থেকে। তো এই শেয়ারটাও আমরা একবার চেক করে দেখে নেব যে এর 50 EMA আর 100 EMA কি বলছে। দেখুন 50 EMA তে 2045-এর এর একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল এবং সেটাকে ও ব্রেক করেছে। এরপর শেয়ারটা যদি এখান থেকেই বাউন্স ব্যাক করে, কারণ এখান থেকে যদি বাউন্স ব্যাক করে তাহলে আপ ট্রেন্ড হওয়ার চান্স আছে, কিন্তু যদি ডাউন ট্রেন্ডের দিকে যায় তাহলে কিন্তু 100 EMA হচ্ছে এর স্ট্রং সাপোর্ট। 100 EMA তে প্রাইস হচ্ছে 1721। তো এখানে যদি ডাউন ট্রেন্ডে ক্রমশ চলতে থাকে তো আমার মনে হয় যে আপনাদের একটু ওয়েট করে যাওয়া উচিত। তো 1721-এর সাপোর্ট লেভেলে যদি আসে তখন কিছু কিছু করে হয়তো বাই করলেও করতে পারেন। তো এখন আপাতত আমরা এই 3টে স্টক নিয়ে আলোচনা করলাম। ভবিষ্যতে আরও স্টক মার্কেটের ভিডিও আমরা নিয়ে আসবো এবং আপনারা যদি এই চ্যানেলের ভিডিও ভালো লাগে তো কন্টিনিউয়াসলি ফলো করতে পারেন। যদি কিছু সাজেশন থাকে সেটাও দিতে পারেন, কারণ স্টক মার্কেটের ভিডিও করার মাধ্যমে আমারও নলেজ গেইন হচ্ছে এবং আমিও দেখতে পাচ্ছি যে কোন স্টকগুলো কোন সাপোর্ট এবং রেজিস্ট্রেশন লেভেল ফলো করছে। ভিডিও আমি সত্যি কথা বলতে আনন্দের জন্য করি, আর ভবিষ্যতে আপনাদের যাতে সাহায্য করতে পারি, সমাজের যদি কোনো সাহায্য করতে পারি তো ভালো লাগবে। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।